আসসালামু আলাইকুম। এশিয়া কাপ অতি দ্রুত চলে আসছে। সেপ্টেম্বর মাস চলে এসেছে প্রায়। ইতিমধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। আফগানিস্তানের স্কোয়াড দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের ব্যাটারদের এই মুহূর্তে আমার মনে হয় নিচে দিয়ে প্যান্টে ভিজে গিয়েছে। এখন দেখা যাক যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা কীরকম করতে পারে। এই আফগানিস্তানের স্কোয়াডে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট। মোহাম্মদ নবী, রশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গাজানফার এবং মুজিবুর রহমান, তারা কিন্তু স্পিন বিভাগকে সাপোর্ট দিবে। এবং এই এই স্পিনারদের মধ্যে মিনিমাম হলেও তিনজন স্পিনার কিন্তু তাদের একাদশে খেলবেই। এজন্য কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ইতিমধ্যেই আমার মনে হয় যে মনে একটা ভয়ভীতি শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনাররা খুবই কম সামলাতে পারে। তাদের বিরুদ্ধে নাজেহাল অবস্থা বাংলাদেশি ব্যাটসম্যানদের। এখন দেখা যাক আফগানিস্তান স্কোয়াডে আর কারা কারা আছে। ব্যাটসম্যান হিসেবে আছে ডারউইশ আব্দুল রাসুলি, নিউ একজন ব্যাটসম্যান আফগানিস্তানের। ভালো একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু সেভাবে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেনি। আর আছে ইব্রাহিম জাদরান এবং সিদ্দিকুল্লাহ আটাল, দুইজনই ভালো ব্যাটসম্যান। ইব্রাহিম জাদরান আফগানিস্তানের নিয়মিত মুখ ওয়ানডে এবং টি-20-তে। সিদ্দিকুল্লাহ আটাল এই আন্ডার-19 থেকে উঠে এসেছে। সিদ্দিকুল্লাহ আটাল খুবই ভালো একজন খেলোয়াড়। সে এখন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ, টি-20-র ফ্রান্সিজি লিগ দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বব্যাপী। আছে রহমানুল্লাহ গুরবাস, আফগানিস্তানের বেস্ট একজন ব্যাটসম্যান আমার মনে হয় না, সবারই মনে হয়, সব ক্রিকেট ভক্ত, সব ক্রিকেট অ্যানালিস্ট, সব ক্রিকেট গুরু, সবার কাছেই আফগানিস্তানের বেস্ট ব্যাটসম্যান হলো রহমানুল্লাহ গুরবাস। কারণ তিনি আফগানিস্তানকে যেভাবে শুরু করে দেন পাওয়ার প্লের ভিতরে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের হাই ভোল্টেজ ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার, তারাও কিন্তু পারে না। এরপর আছে আমাদের আজমাতুল্লাহ অমরজাই, গুলবাদিন নাইব, দুইজন পেস বোলিং অলরাউন্ডার। আজমাতুল্লাহ অমরজাই শিওর একাদশে থাকবেই। আজমাতুল্লাহ অমরজাইয়ের যে ফর্ম, আফগানিস্তানের দলের একজন অপরিহার্য সদস্য কিন্তু আজমাতুল্লাহ অমরজাই। তিনি কিন্তু এখন ওয়ানডে নাম্বার ওয়ান অলরাউন্ডার, টি-20ও প্রায় নাম্বার ওয়ান, টু, টু, থ্রি এদের কাছাকাছি আছে আজমাতুল্লাহ অমরজাই। এবং আজমাতুল্লাহ অমরজাই তার পারফরমেন্সে কিন্তু মুগ্ধ করেছে বিশ্বকে। এবং তিনি কিন্তু টি-20-র সকল ফ্রাঞ্চাইজি কিন্তু এখন খেলেছেন। এবং গুলবাদিন নাইবও কিন্তু ভালো ফর্মে আছেন। গুলবাদিন নাইব অনেক বছর পর আফগানিস্তান দলে ফিরেছেন। এক বছর লাস্ট 2024 টি-20 বিশ্বকাপও কিন্তু তিনি খেলেছেন। তার সেই সামর্থ্য আছে লাস্টে 15 বলে 30, 20 বলে 30 রান করার। এবং একটা ভালো একটা পেস বোলিং তিনি করতে পারেন। তিনি সেই পেস বোলিং দ্বারা কিন্তু দলকে মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারেন। আছে করিম জান্নাতের মতো অলরাউন্ডারও, তিনিও পেস বোলিং অলরাউন্ডার। যদিও তার বোলিংটা একটু ছোটোখাটো মনে হয়, কিন্তু তার ব্যাটিংটা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি কিন্তু একজন পিওর পাওয়ার হিটার। আছে মোহাম্মদ নাবি, তিনিও আরেকজন অভিজ্ঞ অলরাউন্ডার। সব ভক্তের কাছে মনে প্রশ্ন, তিনি এখনও অবসর নেয় না কেন? কারণ তার ফিটনেসটা কিন্তু এখনও অনেক ভালো, তিনি কিন্তু এখনও ভালো খেলতে পারেন। তার উপরে কিন্তু আফগানিস্তানের ব্যাটিং এবং বোলিং মেইন একটা দায়িত্ব থাকবে তার উপর। এরপর আছে মোহাম্মদ ইশাক, উইকেট কিপার ব্যাটসম্যান। এবং আগেই বলেছিলাম তারা স্পিনার হিসেবে আছে আল্লাহ গাজানফার, মুজিবুর রহমান, নূর আহমেদ, রাশিদ খান। সেই ভালো ভালো স্পিনার। এইসব স্পিনার ভিতরে যদি যে কোনো একজন জ্বলে উঠলে কিন্তু পুরা ম্যাচ সেখানেই শেষ হয়ে যেতে পারে। তাদের পেস বলারের একটু রয়েছে ফাজল হক ফারুকের, নাবিলুল হক, এই দুজন ভালো, খুবই ভালো। ফাজল হক ফারুকি কিন্তু এই টি-20তে খুবই ভালো করছে গত 2-3 বছর ধরে। নাবিনুল হকও কিন্তু টি-20 নতুন মুখ বিভিন্ন ফ্রান্সাইজি লিগে। এবং নতুন আরেকজন আছে ফারিদ আহমেদ, তিনিও কিন্তু আফগানিস্তান দলের নতুন না কি, বেশ পুরাতনও বলা চলে না, এভারেজ মাঝামাঝি, কিন্তু তিনিও কিন্তু খুবই ভালো শেপে আছে। কিন্তু আফগানিস্তানের মেইন ভরসা থাকবে কিন্তু নাবিনুল হক এবং ফাজল হক ফারুকের উপরে। আর আছে আরেকজন স্পিন অলরাউন্ডার আছে শারাফুদ্দিন আশরাফ, তিনি কিন্তু নতুন, তিনিও কিন্তু একজন স্পিন, খুবই ভালো একজন স্পিন ইন প্লাস কিন্তু ব্যাটসম্যান। তিনি আমার মনে হয় যে মোহাম্মদ নাবির ব্যাকআপ। এখন প্রশ্ন হলো আফগানিস্তান দলে কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোন ডিপার্টমেন্টটা দুর্বল, কোন ডিপার্টমেন্টটা তুলনামূলক শক্তিশালী? আফগানিস্তান দলে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। আগেই বলেছি তাদের স্পিন হিসেবে রশিদ খান, মুজিবুর রহমান, নূর আহমেদ, আল্লাহ গাজানফার, মোহাম্মদ নাবি। যে কোনো দুইজন যদি একটা ম্যাচে জ্বলে ওঠে, 4-4 8 ওভারে কিন্তু সেখানে কিন্তু 40 রানও মনে হয় আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা আনতে পারবে না। কারণ বাংলাদেশি ব্যাটসম্যানদের মতো মাথা মোটা ব্যাটসম্যান মনে হয় আর পৃথিবীর কোনো নাই। আমার ভয় হচ্ছে যে বাংলাদেশ
সেখানে 100 রানের ভিতরে প্যাকেট না হয়ে যায়, শুধু ড্রেসিং রুমে যাবে আর আসবে এরকম অবস্থা না হয়। আর আফগানিস্তান টিমের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। একমাত্র রহমানুল্লাহ গুরবাজ, সিদ্দিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরান এই তিনজন ছাড়া কিন্তু তাদের ব্যাটসম্যানের আর কিচ্ছু নেই। যদি রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল এদের তিনজনের ভিতরে যে কোনো দুইজনকে প্রথম 10 ওভারের ভিতরে আউট করে ফেলা যায় তাহলে কিন্তু ম্যাচ 60% প্রতিপক্ষের দলের কাছে চলে আসবে। এটাই আমি মনে করি। আপনাদের মতামত জানতে চাই, আফগানিস্তানের দলটা কেমন হলো এবং কোন ডিপার্টমেন্ট বেশি শক্তিশালী, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।